হ্যালো, চলো আজকে তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলার টিফিনটা শেয়ার করি। তো আজকে সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছিলাম ডিমের টেবিল, যার জন্য দেখো এনে 3টে ডিম নিয়েছি আর 2টো আলু নিয়েছি, যেটাকে এখন ধুয়ে ঠুয়ে রেডি প্রেশারে দেবো সিটি মারার জন্য। তো ডিমটা আর আলুটা একসাথেই আমি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আলুটা দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছিল। তো সব কিছু এখন ম্যাশ করে নেবো, আর এদিকে আলুটাকে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, কারণ আমি আজকে ম্যাশারটা খুঁজে পাচ্ছিলাম না। আর এরকমই হয় আমার সাথে কাজের সময়। যাই হোক, এখানে ডিমের টেবিল করার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি, যেখানে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, মানে গরম মশলার মধ্যে দিয়েছি 2টো এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা, যেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তো এই যে রেডি আমার সব কিছু। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি আর লঙ্কা। তো আদাটা বেটেও দেওয়া যেত, আমার আর ইচ্ছা করছিল না, সরকারি কাজ আর কি যেটাকে বলে। যাই হোক, এখানে দেখো তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজটা লঙ্কাটা ভাজা ভাজা করে আদা আর রসুনটা দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, রসুনও দিয়েছিলাম একটু। আদা আর রসুনটা দিয়ে এই যে একটু ভেজে নিয়েছি হালকা করে, তারপর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ভেজে দিয়ে দেবো একটু সামান্য জল। আর এই জলটা দেওয়ার কারণ হচ্ছে আমি একটু পেঁয়াজগুলো সেদ্ধও হয়ে যাবে, আর ওই যে হলুদের কাঁচা গন্ধটা ছিল ওটাও চলে যাবে। আর তার মধ্যে একটু দিয়ে দেবো চিনি। তারপর এই যে ম্যাশ করে আলুটা রেখেছিলাম ওটাকে দিয়ে এবার ভালো করে এটাকে শুকিয়ে নেব। যতক্ষণ না আলুটা শুকাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। এই প্রসেসটা একটু টাইম ধরেই করতে হবে। তো শুকানোর পরে এই যে এখানে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে একটু নেড়ে তারপর নামিয়ে নিয়েছি। নামানোর আগে আরেকটু সামান্য চিনি দিয়েছিলাম আমার টেস্ট অনুযায়ী। তো এদিকে ডিমগুলোকেও ভাগ করে নিয়েছি, আর ওদিকে না আমি অ্যারারুটের জল মানে গোলা করে রেখেছিলাম। তোমরা এখানে ডিমের ব্যাটারও দিতে পারো, কিন্তু আমি অ্যারারুটটা দিয়েছি। আর ওই পাশে বিস্কুটের গুঁড়ো দিয়েছি। এবার যেরকমভাবে ডিমের টেবিলের কোটিং করে সেরকমভাবেই আমি আলুটাকে সমান করে ফেলে তার মধ্যে মাঝখানে ডিম দিয়ে এরকম গোল করে নিয়েছি। আর আমি একটু বড় বড়ই বানিয়েছিলাম। তো এই যে আমার সবকটা শেপ দেওয়া রেডি, এবার হচ্ছে কোটিং করার পালা। তো আগে থেকে যে অ্যারারুটের জলটা আমি করে রেখেছিলাম সেটার মধ্যে কোট করব। দেখো প্রথমে অ্যারারুটে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়েছি। তো এখানে সেকেন্ড কোট করেছিলাম। আর বিস্কুটের গুঁড়োটা যদি একটু হালকা ড্রাই রোস্ট করে নেওয়া যায় না, তাহলে কোটিংটা একটু মুচমুচে হয়। তো এই যে ডবল কোট করে রেডি আমাদের ডিমের টেবিল। রেডি বলতে এখনও একটা প্রসেস বাকি রয়েছে, অবশ্যই সেটা বাকি। তো এই যে রেডি মোটামুটি। আর এবার ভাজার পালা। আর লো হিটে না রেখে মিডিয়াম হিটে রেখে ভাজলেই হবে, কেননা যেহেতু ভেতরে সব কিছুই আমাদের রেডি, বাইরের কোটিংটা হলেই হয়ে যায়। তো এই যে দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো ফাইনালি রেডি আমাদের ডিমের টেবিল। কেমন হয়েছে তোমরা জানাবে।